হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমাদের অনেক ধরনের খাবার আছে এবং ভিন্ন দেশের। আজকে কিন্তু আমরা অন্য দেশের রান্না করব না, একদমই আমাদের মতো মানে ইন্ডিয়ান একটা ডিশ করব। ইয়েস, তার জন্য কিছু আমরা জিনিস নিয়ে নেব। তো দেখো জিনিসগুলো কি কি নিচ্ছি আমি নিলাম গরম মশলা, সল্ট মানে লবণ আর কি, তেল নিয়ে নেব, আরও কিছু জিনিস নেব। কি নেব? হলদি পাউডার। ইয়েস, এগুলো হয়ে গেলেই আমি কিন্তু নিয়ে নেব কিছু কাঁচা সবজি। কাঁচা সবজির ভিতরে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পেঁয়াজ আর টমেটো। ব্যাস এ কটাই লাগবে। এই দেখো, এটা আমি পেঁয়াজ ধুয়ে নিয়েছি আর কি। এবার এটাকে কুচিয়ে নেব আর কি। আবারও কুচিয়ে নেব ছোট ছোট করে। এই দেখো আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার ধনিয়া পাতাটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এটাকেও খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। কুচানো হয়ে গেলে দেখো একটা লেবু। এবার আমি একটা কাঁচা লঙ্কা, আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকে দেখো কত ছোট ছোট করে কাটছি, তাই না? এবার একটা টমেটো নিয়ে নিচ্ছি, আর এই টমেটোর বীজগুলো কিন্তু আমি আলাদা করে ফেলবো। আমরা আজকে যে এগ ফ্রাই করবো, এই টমেটো থেকে বীজটা একদমই আলাদা করে তারপরে দেখো টমেটো কুচি করে নিয়েছি। কুচানো হয়ে গেলেই এবার আমরা চলে যাব, এই দেখো এই লেবুটা এই পাতাগুলোর উপরে মিশিয়ে আমি রেখে দেব। এটা কিন্তু একদমই ডিমটা ভাজার পরে ব্যবহার করব। তো এটা লেবু দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি, আমি 4টে ভেঙে নেব। চলো আরো একটা আছে না, এটাও ভেঙে নিই। এই তো ডিমগুলো ভাঙা হয়ে গেলে এবার আমি এটাকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার এতে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো অ্যাড হলে দেখো আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতা দেওয়ার পরে আমরা এবার দিয়ে নেব টমেটো কুচানো। ইয়েস, টমেটো কুচানো দেওয়ার পরে এবার দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা দিয়ে নেব সামান্য পরিমাণে হলদি পাউডার বা হলদি গুঁড়ো, দিয়ে নিচ্ছি গরম মশলা, আর এবার আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে বিট লবণ। দেওয়া হয়ে গেলে এবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমরা কিন্তু সরাসরি ওভেনের কাছে চলে এসেছি। দেখো গ্যাসটা অন করে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে নেব। এই তো তেল দেওয়া হলেই তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি উপরে। ডিমটা দেওয়ার পরে আমরা কিন্তু অপেক্ষা করব 2 মিনিট হলেই আমাদের এই যে ডিম না এত সুন্দর হয়ে যাবে, মনে হবে যে আমি পিৎজা বানিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা কে কোথায় থেকে দেখছো আর কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো কথা বলতে বলতে আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা তুলে নিচ্ছি একটি প্লেটে। তুলে নেওয়ার পরে এবার তোমরা যা ইচ্ছে তাই দিয়ে সার্ভ করতে পারো। আমি এই দেখো সেই পাতাগুলোর উপরে যে লেবু ছড়িয়ে রেখেছিলাম, লেবু রস, সেই পাতাটা দিয়ে নিলাম। তোমরা চাইলে সস দিয়েও এটাকে সার্ভ করতে পারো। এবার আমি কিন্তু খেয়ে দেখবো। আচ্ছা, খেয়ে দেখার আগে একটা কথা বলি, বাও দারুণ, অসাধারণ। তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা মানে কমেন্ট করে আমাকে জানাবে, কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমারই নাম নেব।